গাইস FFWS এর উইক 3 ডে 2 সম্পূর্ণ হয়েছে। এই দিনে অনেকগুলো টিম ডে 2 তে পার্টিসিপেট করে। বাংলাদেশ টপ 1 এবং জব বেকারসদের নিয়ে 12টা টিম ডে 2 তে লড়াই করে। এই দুইটা টিম টপ 1-2 করবে, তারা সরাসরি ফাইনালের টিকিট কেটে ফেলবে। ফাইনালের জন্য প্রতিটা টিম একটা হাড্ডাহাড্ডি লড়াই করে। এই টুর্নামেন্টে জব বেকারসরা তাদের খেলা দেখিয়েছে, অন্যদিকে বাংলাদেশ টপ 1রা একটা মারাত্মক ফাইট করে জব বেকারসদের সাথে। আর যে সিনটা ছিল দেখার মতো, তাহলে চলো দেখা আসা যাক সম্পূর্ণ হাইলাইট। সো নকআউট স্টেজের ম্যাচ শুরু ঠিক এই জায়গা থেকে। শুরুতে বিডি টপ 1রা ল্যান্ড করে ঠিক মিলের মধ্যে। অন্যদিকে তাকালে দেখা যায় যে ইউনিটি এবং টিম এসএস টিমটা ল্যান্ড করার সাথে সাথে ফাইটে জড়িয়ে যায়। প্রথম দিকে দেখা যায় এই দুইটা টিমের মধ্যে একটা হাড্ডাহাড্ডি ফাইট হয়। জানো ইনফিনিটির জন্য খানিকটা সেফ পজিশন, তবে হ্যাঁ স্ট্রংহেডস তারাও কিন্তু ট্রাই করছেন স্টিল মিগ-79 তাদের টার্গেটে, এবং মিকো তাকেও খুব দ্রুত গতিতেই রাশ করতে চাইবেন স্ট্রংহেডসের হাতে। এটা একটা বিগ অপরচুনিটি, এবং আমার মনে হয় ইনফিনিটিকে এবার ভাবতে হবে তাদের প্লেয়ার তাদের কিলগুলো চলে আসতো, বাট সামহাউ তারা সেটা করেনি। এই বোট সুযোগ ছিল এই প্লেয়ারটা স্টার্টিং এ দেখিলে লুফেনিয়ার, বাট নিচে এখন নকডাউন মিকি চোরাও হয়েছে। এই ম্যাচের অপর সাইডে যদি আমরা তাকাই, দেখতে পাই বিডি টপ 1-এরও 3টা প্লেয়ার ইলিমিনেট হয়ে গেছিল। খালি শেষ পর্যন্ত রাত বাইকে রিভাইভ দিতে পারছে। বিডি টপ 1রা শুরুতে একটা ধাক্কা খেয়ে যায়। শুরুতে ফাইট করে তারা তাদের ম্যান পাওয়ার হারিয়ে ফেলে। ততক্ষণ পর্যন্ত দেখা যায় অনেকগুলো টিমকে ফাইটে জড়িয়ে পড়ে, এবং এই সিনারিতে দেখা যায় জব বেকারসরা ছিল ফ্যাক্টরির উপরে। এই জায়গাতে জব বেকারস এবং বাংলাদেশ টপ 1দের মধ্যে একটা ফাইট শুরু হয়। সেদিকে আলিফ ছিল, উপর থেকে জব বেকারসরা পুশ ব্যাক করতেছিল। ফ্যাংস নামে আরেকটা টিম বিডি টপ 1দের পিছন দিয়ে থার্ড পার্টি করার চেষ্টা করে। এখানে বলতে গেলে তারা টোটালি মধ্যে ফেসে যায়। ঠিক এই জায়গাতে দেখা যায় আলিফ মেহেদি রাত ভাই আলাদা আলাদা পজিশনে ছিল। আলিফ ছিল একটা গাছের পিছনে, যেখানে সামনে ছিল এসএস টিমটা, ফ্যাং ছিল তাদের পিছনে। শুরুতে একটা বড়সড় বিপদের মধ্যে থাকতে দেখা যায় তাদের। তবে এই সিনটাতে এত মারাত্মক একটা ফাইট হয়, এটা যদি না দেখো তোমরা বড়সড় মিস করবা। বেশ কিন্তু প্রবল চার্জ করতে চাইবেন জেবি ফ্যাংসকে, যেন খানিকটা সেকেন্ড ফ্লোরে পেয়ে গিয়েছেন, সেখান থেকে বেনিফিট নেওয়ার ট্রাই। তবে ইয়াস ইউনিক লিজেন্ড দে আর রিয়েলি ক্রেজি, একের পর এক নোভা নাইটের প্লেয়ারকে টার্গেট করছেন, এবং অন্যদিকে ডিকেও যেন তাদের জায়গা থেকে ভয় করে দেখাচ্ছে। তবে ইয়াস ফ্যাংসকে নিয়ে এবার কান্না করার সুযোগ আছে, কারণ একে একে বেশ কিছু প্লেয়ার তারা লুজ করলেন। তবে ডিকে যে কাজটি করলো সেটাকে আসলে থার্ড পার্টি কি বলা যায় কিনা, কারণ জেবির উপর দিকে গিয়ে সেটা ফ্যাংসের উপর এসে পড়লো। একেবারেই অস্বাভাবিক একটা এন্ট্রি ডিকের, এবং এটা আসলেই দুর্ভাগ্য বলবো আমি বলতে চাইবো ফ্যাংসের, কারণ এরকম একটা সিনারিও তারা ফেস করছে যেখানে জেবির উপরে আসার কথা ছিল ফায়ার পাওয়ার, ঠিক হবে না জেবি নয়, সেটা যাচ্ছে ডিরেক্ট একেবারে ফ্যাংসের উপরে। প্রয়োজনগুলো চার্জ করা হচ্ছে তাদের উপরে। দ্যাট মিনস এই যে আনলাকি ব্যাপারটা, লাকের জায়গা থেকে একটু পিছিয়ে পড়া, সেটাকে ওভারকাম করতে হলো। ইয়েস ফাইটের 10 ঢুকে পড়ছে টেনসাই। আমি বলছিলাম যে জব বেকারস এবং টেনসাইয়ের মধ্যে ফাইট হবে, সেই ফাইটটা এখন এনজয় করছি। মেকো ডাউন করেছিল একজনকে, বাট এখন বেক পিছপা হচ্ছে। ও সামনে রয়েছে সব কয়টা টিমের সব কয়টা মেম্বার, নিচে রয়েছে ডিকে, উপরে রয়েছে ফ্যাং, নিচে রয়েছে আর সাইডে রয়েছে টেনসাই। হিউজনকে দেখতে পাচ্ছি একটু গুছালো ভাবে টিমকে পথ প্রদর্শন করতে হয়তো